রয়েছি হচ্ছে শ্রী শঙ্করাচার্য টেম্পল, আর আমরা এখন আছি হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস ডায়েরি অফ লাইফ। গুড মর্নিং গাইজ, এখন সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্লগ বানাতে। যাই হোক, তো কাল রাতে খুব টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম, যেটা আগের ব্লগে দেখিয়েছো। আর আজকে আমরা আছি হচ্ছে শ্রীনগরে। আজকে আমরা শ্রীনগরে সাইট সিইং করবো, কোথায় কোথায় যাবো, যার মধ্যে আছে হচ্ছে টিউলিপ গার্ডেন, যেটা খুব পছন্দের, মোগল গার্ডেন, এরকম যেখানে যেখানে যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। বুঝতেই পারছো গাইস, আমি ওয়াশরুমে এসে ভিডিওটা বানাচ্ছি, কারণ এই মাত্র আমি ঘুম থেকে উঠেছি, তো এখন ঘুমাচ্ছে আর রুমটা অন্ধকার, তো ভাবলাম ওয়াশরুমে গিয়েই ভিডিওটা বানাই। তো চলো গাইস, পুরো ব্লগটা দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এখন আমরা রেডি হয়ে চলে এসেছি নিচে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আরও কিছুজন আসতে বাকি আছে, যাদের জন্য আমরা ওয়েট করছি। গাড়িও আমাদের রেডি হয়ে আছে। তো এবার আমরা বেরাবো হচ্ছে সাইট সিইং করতে। আর যেটা একটা ব্যাড নিউজ শুনলাম, সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন এখনও পর্যন্ত খোলেনি, আর যে কারণে আজ আমরা টিউলিপ গার্ডেন যেতে পারবো না। শুনেছি আমাদের এই কিছুদিনের মধ্যেই টিউলিপ গার্ডেন খুলে যাবে, আর আমরা সেই দিন যাব হচ্ছে টিউলিপ গার্ডেন। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা শ্রী শঙ্করাচার্য টেম্পল। আর দেখতে পাচ্ছ সাইডে ডাল লেক দেখা যাচ্ছে, একদম ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। আর সত্যি বলতে সুন্দর ভিউ কাশ্মীরের, যে দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এখন ওপরের দিকে উঠছি, যেখানে শঙ্করাচার্য টেম্পলটা আছে। তো চলো গাইজ, দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করছি খুব খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। তো আমাদের গাড়ি এখন এখানে দাঁড়াবে, আর আমাদের এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, কিছুটা রাস্তা আর বাকি আছে। তো চলো গাইস, হেঁটে যাওয়া যাক। এখান থেকে দেখতে পাচ্ছি দুটো লাইন হয়ে গেছে চেকিংয়ের জন্য, একটা ছেলেদের আর একটা মেয়েদের। তো ছেলেদের লাইনে ছেলেরা দাঁড়িয়ে গেল, আমরা মেয়েদের লাইনে চলে এসেছিলাম। আমাদের চেকিং অলরেডি হয়ে গেছে, তো আমরা এখানে দাঁড়িয়ে ওদের জন্য ওয়েট করছিলাম। এই যে শ্রী শঙ্করাচার্য টেম্পল, প্রায় 210টা সিঁড়ি আমাদের ওপরে উঠতে হবে। তো আমি একদম মানে আস্তে আস্তে না উঠে আমি কি করেছিলাম, একেবারে 210টা সিঁড়ি উঠে পড়েছিলাম, কারণ জানতাম যে আস্তে আস্তে উঠলে বেশি কষ্ট হবে। যাই হোক, ওপর থেকে জাস্ট দেখো ভিউটা অসাধারণ লাগছে। তো ফাইনালি সবাই আমরা এক জায়গায় চলে এসেছি। আমাদের এবার মন্দিরে এন্ট্রি চলছে। তো চলো গাইস।
আমরা যেই সময় এসেছি সেই সময় মন্দিরে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, আর লাইনটা দেখতে পাচ্ছ কোথা দিয়ে যে আঁকা বাঁকা হয়ে লাইনটা যে যাচ্ছে। তো আমরা মন্দিরে এসে প্রথমে জুতোটা এক জায়গায় খুলে তারপর সবাই মিলে লাইন দিয়ে ফাইনালি মন্দিরে ওঠার চান্স পেয়েছি। হ্যালো গাইজ, এখন আমরা এসে গেছি হচ্ছে শ্রী শঙ্করাচার্য টেম্পল, আর আমরা এখন আছি হচ্ছে ঠিক মন্দিরের ওপরে। আর মন্দিরের ওপর থেকে তোমাদেরকে শেয়ার করছি পুরো শ্রীনগর শহরের ভিউটা দেখা যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডাল লেক। আমার পিছনেই দেখা যাচ্ছে ডাল লেক, যার ভিউটা সত্যি খুব সুন্দর লাগছে। পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরটি শ্রীনগর শহরের কাছে সমতল থেকে 1000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 200 খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। বৌদ্ধরা এই মন্দিরটিকে পাশ পাহাড় নামে ডাকে। এটি হিন্দু দেবতার শিবের মন্দির। মন্দিরে এন্ট্রি ছিল হচ্ছে ওই সিঁড়িটা দিয়ে, আর মন্দির থেকে বাইরে যাওয়ার জন্য হচ্ছে এই সিঁড়িটা দিয়ে যেতে হবে। তো বেশ কিছুটা সময় কাটানোর পরে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নিচের দিকে। আর শ্রী শঙ্করাচার্য টেম্পল থেকে নামতে নামতেই ঠিক লেফট সাইডে ওয়াশরুম পড়ে, যেখানে আমরা সবাই ওয়াশরুম ইউজ করে দেন আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। যেতে যেতেই আমরা এই সুন্দর ভিউটা দেখতে পেলাম, যেখান থেকে আমরা লোভ না সামলাতে পেরে কিছুক্ষণ পিকচার ক্লিক করার জন্য গাড়ি থেকে নেমে পিকচার ক্লিক করে দেন আমরা চলে এলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানে এন্ট্রির জন্য টিকিট কাটতে হবে, আর টিকিটের প্রাইস হচ্ছে অ্যাডাল্টের জন্য 24 রুপিস আর বাচ্চাদের জন্য 12 রুপিস। এই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সামনেটা, যেখানে অনেক দোকানপত্র রয়েছে, আর আমাদের একটু খিদে পাচ্ছে, তাই আমরা চলে যাব হচ্ছে ফুচকার ঝালমুড়ি খেতে। সামনেই টিউলিপ গার্ডেন আছে, কিন্তু এখন বন্ধ। এই হচ্ছে 50 টাকার 1 প্লেট ঝালমুড়ি আর 1 প্লেট ফুচকা 60 টাকার 6 পিস। যাই হোক, এই হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেনের টিকিট, আর ফাইনালি আমরা গার্ডেনে এন্ট্রি করে নিয়েছি। গার্ডেনটা সত্যি অনেক সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছে পুরো সাইড দিয়ে, আর তার সাথে সুন্দর গাছ লাগানো রয়েছে। আর ন্যাচারালি গাছ তো রয়েছেই, কাশ্মীরের যেটা মেন সৌন্দর্য, আর সত্যি অসাধারণ দেখতে গার্ডেনটা। তো এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে পিকচার ক্লিক করে দেন আমরা একদম গার্ডেনের পাশেই ছিল অনেক রেস্টুরেন্ট, অনেক খাবারের দোকান, যেখান থেকে আমরা আমাদের লাঞ্চটা করে নেব। তো আমরা তার জন্য একটা রেস্টুরেন্টে গিয়ে আমাদের লাঞ্চটা অর্ডার করলাম, যেখানে আমরা নিয়েছিলাম হচ্ছে অনিয়ন মশলা ধোসা, আর তার সাথে ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর পোলাও। অসাধারণ টেস্ট ছিল, কিন্তু খাবারের দাম ভীষণ এক্সপেন্সিভ ছিল। যাই হোক, আমরা আমাদের লাঞ্চটা করে নিয়ে দেন আমাদের মনে হচ্ছিল একটু জুস খাবো, যে কারণে আমরা চলে গেলাম হচ্ছে ঠিক তার পাশেই আর একটা ফ্রুটসের দোকানে। এখানে এসে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ম্যাঙ্গো শেক, আর ম্যাঙ্গো শেকের প্রাইস ছিল 130। জাস্ট দারুণ দেখতে লাগছে না? আর দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। যাই হোক, আমরা বেশ মজা করে এনজয় করে আমরা ম্যাঙ্গো শেকটা খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমরা চলে এসেছি হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন মুঘল গার্ডেন। এই সামনেই আছে হচ্ছে মুঘল গার্ডেন। তো এই হচ্ছে মুঘল গার্ডেনের গেট, যেটা হচ্ছে বাইরে আসার গেট, আর ঠিক ওই দিকটাতেই আছে গার্ডেনে এন্ট্রি করার গেট, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা গার্ডেনে এন্ট্রির জন্য টিকিট কেটে নেব, যার প্রাইস হচ্ছে 25 রুপিস। তো ফাইনালি আমরা চলে এসেছি গার্ডেনের ভেতরে, দেখতেই পাচ্ছ।
এই ছিল মুঘল গার্ডেন। অসাধারণ ভিউ, সামনে পাহাড় দেখা যাচ্ছে, সাথে বিভিন্ন রকমের হোয়াইট, গ্রিন, ইয়েলো গাছ লাগানো রয়েছে, যার জন্য দারুণ ভিউটা লাগছিল। অলমোস্ট বোটানিক্যাল গার্ডেনের মতো লাগছিল। আর এই গার্ডেন থেকে বেরিয়ে আমাদের আরও কয়েকটা গার্ডেনে যাওয়ার কথা ছিল, যেগুলো অলমোস্ট এরকমই দেখতে লাগছিল, তাই আর আমরা যাইনি। এই গার্ডেন থেকে বেরিয়ে আমরা কিছুটা টাইম এদিক ওদিক স্পেন্ড করে তারপর হোটেলে ফিরে গেছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাশ্মীরের নেক্সট ব্লগ, যেখানে আমরা যাব সোনমার্গ। তো এখন